এবার জাতীয় সংসদ থেকে লুট হওয়া ৫৫ লাখ টাকা সেনাবাহিনীকে ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা। সংসদ থেকে এসব টাকা লুট করে নিয়ে যাচ্ছিল কিছু সংখ্যক আন্দোলনকারী। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর উল্লসিত বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন ও জাতীয় সংসদ দখলে নেন। এ সময় তারা গণভবনে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেন এবং লুটপাট চালান। সোমবার ৫ই আগস্ট বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে গণভবনে লুটপাটের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়ে যায়। তবে লুটপাট চলাকালে অনেককে আবার বাধা দিতে দেখা যায়। তারা বলছিলেন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এভাবে নিয়ে যাবেন না। এদিকে সন্ধ্যা না হতেই গণভবন থেকে নিয়ে যাওয়া মালামাল অনেকে আবার ফিরিয়ে দিয়েছেন। জানা গেছে, কয়েকজন শিক্ষার্থী গণভবনের জিনিসপত্র ফিরিয়ে নিতে সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় লুট হওয়া ৫৫ লাখ টাকা সেনাবাহিনীকে বুঝিয়ে দিচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে টাকাগুলো হস্তান্তর করেন তারা। এ সময় বলতে শোনা যায়, এসব টাকা রাষ্ট্রের সম্পদ, কিছু মানুষ এসব লুট করার চেষ্টা করলেও আমাদের দায়িত্ব এসব ফিরিয়ে দেওয়া। আমরা সেনাবাহিনীর কাছে এসব অর্থ ফিরিয়ে দিচ্ছি। এছাড়াও গণভবন থেকে লুটপাট হওয়া জিনিস ফিরিয়ে দিতে কাজ করেন কিছু শিক্ষার্থী। এ বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে সোমবার রাত 11টা 25 একটি ভিডিও পোস্ট করেন এম হামিদ মারুফ নামে এক ব্যক্তি। সেখানে গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র লোকজনকে ফেরত দিতে দেখা যায়। এর আগে শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। মাত্র ৪৫ মিনিটের নোটিশে তিনি পালিয়ে যান বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, হাসিনাকে কেন্দ্র করে আড়াআড়ি ভাগ হয়ে যায় বাংলাদেশের সেনাবাহিনী। মূলত জুনিয়র অফিসার এবং প্রভাবশালী বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা হাসিনার অপারেশনের পক্ষে জোর দেন। এমনকি জাতির উদ্দেশ্যে শেষ বার্তা দেওয়ার অনুমতি পর্যন্ত তাকে দেয়নি সেনাবাহিনী, এমনটাই সূত্রের খবর। একাধিক সূত্র বলছে, সকাল 10:30টার দিকে ৩ বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। কেন পরিস্থিতি সামলানো যাচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসিনা। এক পর্যায়ে আইজিপিকে দেখিয়ে হাসিনা নাকি বলেন, পুলিশ তো ভালো কাজ করছে। তখন আইজিপি জানান, পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। সূত্র জানায় যে, হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেয়া যাবে না। তবে তিনি তা মানতে চাইছিলেন না। তখন শেখ রেহানার সাথে অন্য কক্ষে আলোচনা করেন সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। রেহানা বোঝালেও অবস্থানে অনড় থাকেন হাসিনা। শেষমেশ বিদেশ থেকে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথেও ফোনে কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সাথে কথা বলেন। অবশেষে পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। এরপরই গণভবন ছাত্র, ক্ষুদে শিশুসহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দখলে চলে যায়। গণভবনের সবুজ মাঠে তাদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। এ সময় অনেককে কোলবালিশ, ঘটিবাটি ও বালতি ভরে গণভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়। কারো হাতে বড় মাছ বা কারো হাতে কবুতরও দেখা যায়। এ সময় এক বয়স্ক লোক 2 হাতে 2টি কোরআন শরীফ নিয়ে যায়। মোট কথা, যে যেভাবে যা পেরেছে নিয়ে গেছেন। ছাত্র জনতা সেখানে বিজয় উল্লাস করে ভুয়া ভুয়া ও পালাইছে পালাইছে সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এছাড়া গণভবন থেকে নামিদামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, হাঁস, বালতি, মাছ, মাংস নিয়েও বের হতে দেখা যায়।